আমরা প্রায় কখন দিস ব্যবহার করব, কখন দিস ব্যবহার করব, কখন দ্যাট ব্যবহার করব, কখন দোজ ব্যবহার করব, এটা নিয়ে সমস্যা পড়ে যায়। এই ভিডিওটি দেখার পর ইনশাআল্লাহ এই ব্যবহার নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। চলুন তাহলে শুরু করি। এই দুটোর উচ্চারণ প্রায় একই, দিস দিস। মনে রাখতে হবে দিস আর দিস হচ্ছে কোনো কিছু যদি কাছে থাকে তখন আমরা দিস এবং দিস ব্যবহার করব। অন্যথায় কোনো কিছু যদি দূরে থাকে, কোনো কিছু যদি দূরে থাকে তখন আমরা দ্যাট বা দোস ব্যবহার করি। এটা যদি আমরা বুঝে থাকি, এখন কথা হচ্ছে কখন আমরা দিস ব্যবহার করব বা কখন আমরা কি দিস ব্যবহার করব। অবশ্যই মনে রাখতে হবে দিস হচ্ছে কি সিঙ্গুলার, অর্থাৎ কোনো কিছু যদি একটা বোঝায় তখন আমরা দিস ইউজ করব, এবং দোস তখন ইউজ করব যখন কোনো কিছু বেশি বোঝায়। আরেকভাবে আপনারা মনে রাখতে পারেন দিস এর মধ্যে ওয়ার্ড সংখ্যা দেখেন 4 আর দিস এর মধ্যে ওয়ার্ড সংখ্যা কিন্তু 5, অর্থাৎ তাহলে এটা কি প্লুরাল বোঝাবে। এভাবে মনে রাখতে পারেন। যেমন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, এটি আমার বল, তাহলে এখানে কয়টি বলের কথা বলা হচ্ছে? অবশ্যই একটি বলের কথা বলা হচ্ছে। তাহলে আমি বলবো কি দিস ইজ মাই বল, দিস ইজ মাই বল, এটি আমার বল। তাহলে এখানে একটা বোঝাচ্ছে এবং কি কাছে বোঝাচ্ছে। এখন যদি বলি অনেকগুলো বল, মানে একটার বেশি, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, সেই ক্ষেত্রে আমি কি বলবো? সেই ক্ষেত্রে বলবো দোজ। দোজ যেহেতু অনেকগুলো বোঝাচ্ছে, এর সাথে বলবো কি আর। দোজ আর মাই বলস, ওইগুলো হচ্ছে আমার বল। এখানে হচ্ছে বলস, যেহেতু একের বেশি এর জন্য আমরা প্লুরাল ফর্মটা ইউজ করেছি। এখন কথা কথা হচ্ছে দ্যাট এবং দোজ সেম ওয়েতে আমরা ইউজ করি। দ্যাট মানে হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ কোনো কিছু যদি একটা বোঝায় তাহলে আমরা দ্যাট ইউজ করব, অন্যথায় আমরা দোজ ইউজ করব। দোজ মানে হচ্ছে একের বেশি কোনো কিছু বোঝাবে। সো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যেন বুঝতে সবার সুবিধা হয়। ওইটি আমার বল, তার মানে এখানে কাছে আমি একটু দূরে বোঝাচ্ছি। তাহলে বলবো দ্যাট ইজ মাই বল, তার মানে দ্যাট ইজ মাই বল, ওইটি আমার বল। অনেকগুলো বল যদি থাকে এবং দূরে নির্দেশ করে, অনেকগুলো একের বেশি বল এবং দূরে যদি নির্দেশ করে তখন আমরা ইউজ করব দোজ আর মাই বলস। আশা করি এই দিস বা দ্যাট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এই দুটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হচ্ছে এরকম নিয়ে দুর্দান্ত অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।